লাখো জনতা হৃদয়ের মনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতা হৃদয়ের মনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। তুমি আছো বাংলার বীরের জঙ্কার, হাসি ভরা মুখ নিয়ে সবালে তাগার, কি জাদু মায়া দিয়ে জোড়ালে শুনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতা হৃদয়ের মনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতা হৃদয়ের মনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। তোমার পরিচয় বলনি তুমি, কাজ দিয়ে জনতা চিনছ তুমি, মায়া ভরা মন গুলো জিতছ তুমি, মায়া ভরা মন গুলো জিতছ তুমি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতা হৃদয়ের মনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতা হৃদয়ের মনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। কে কোন জাতিয়ান বর্ণ ভাষার, সকলে তোমার কাছে হয়ে একাকার, কোথাও তোমার নেই বিভেদ নীতি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতা হৃদয়ের মনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতা হৃদয়ের মনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান আহলে সুন্নাতুল জামাত, ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত, নারে তাকবীর। মাশাআল্লাহ, আমার এই যুবক ভাইরা আহলে সুন্নাতুল জামাতের সংগঠনের ভিতরে রয়েছেন আলহামদুলিল্লাহ, যার কারণে ভাইজানকে দি দোলা দি দোলা দি দোলনাতি দোলা দি গায়, মোর মুস্তাফা ঘুমায়, মোর মুস্তাফা ঘুমায়, মোর মুস্তাফা ঘুমায়। দি দোলা দি দোলা দি দি দোলা দি দোলা দি দোলনাতি দোলা দি গায়, মোর মুস্তাফা ঘুমায়, মোর মুস্তাফা ঘুমায়, মোর মুস্তাফা ঘুমায়। একবার আওয়াজ দেখি নারে তাকবীর। এবার যে গজলটি বলবো আমি, যুবকের কথা মনে আছে তো, সবে নবীজির কাছে গেছেন, তারপরে কি হয়েছে আলোচনা হবে, কিন্তু মাঝখানে আপনি কিছু গজল বলতে ভাইজানের একটা গজল বলবো, কেন চাঙ্গা হওয়ার জন্য। কি চাঙ্গা? ঘুম ছেড়ে ময়দানে আওয়াজ দিতে হবে। 2026-এর মতো আওয়াজ যেন 87 না হয়, 87 এরকম আওয়াজ যেন না হয়, এরকম আওয়াজ আমি দেখতে চাই। আরে লোক কমটা কি আছে ভাইরা, আওয়াজ একটু জোর দিতে হবে, দেখি আওয়াজ কেমন হয়, আওয়াজ দেন দেখি নারে তাকবীর। আরে শিরোনামে তো ভাঙন নাকি, তাহলে আওয়াজ জোর হবে না কেন? আরেকটু জোর হবে না? নারে তাকবীর। মাশাআল্লাহ, এবার গজলটা শুনেন। আমি তো খুব মহব্বত করে লিখেছি, আর আমি শুধু মহব্বত করে যে লেখে সে মহব্বত করেই বলে, তাই তো নাকি? আলহামদুলিল্লাহ। পায়জামা ছিল সেটাও খুলে নিয়েছি। মা বলছে কি চাও? ছেলে বলছে মা কিচ্ছু চাই না, এক টুকরা কম্বল দেন, ওই কম্বলটা পরে বিশ্বনবীর দরবারে চলে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিচ্ছু চাই না মা, এক টুকরা কম্বল দেন। মা এক টুকরা কম্বল দিলেন, ভাইরা আমার এক টুকরা কম্বল দিলেন, কম্বলটা দু টুকরা করলেন, এক টুকরা পরনে এক টুকরা গায়ে মক্কা থেকে মদিনায় হাঁটতে হাঁটতে চলে এলেন। 550 মাইল দূর মক্কা থেকে মদিনা হাঁটতে হাঁটতে চলে গেলেন। ভাইরা আমার মসজিদে নববী শরীফের পিলিয়ারের গড়ায় চুপটি করে হেলান দিয়ে বসে রইলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে দেখেন
একটা যুবক ছেলে, চুলগুলো এলোমেলো, বস্ত্রটা ছাড়া। নবীজি জিজ্ঞাসা করলেন, বাবা তোমার পরিণতি এমন কেন? কি হয়েছে বাবা? চুলগুলো এলোমেলো, মুখটা মলিন, কি হয়েছে বাবা? ছেলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কলমা পড়েছি বলে আমার চাচা মা জমি জায়গা ঘর বাড়ি সব করে নিল, পরনের পায়জামাটা খুলে নিল। ইয়া রাসূলুল্লাহ, আমার জমি জায়গা যা ছিল সব নিয়ে নিয়েছে, পরনের পায়জামাটা খুলে নিয়েছে। আমি উলঙ্গ হয়েছিলাম, মায়ের কাছ থেকে এক টুকরা কম্বল নিয়ে, ছেঁড়া কম্বল দু টুকরা করে, এক টুকরা পরনে আর এক টুকরা গায়ে নিয়ে হাঁটতে হাঁটতে আপনার কাছে চলে এলাম। আল্লাহর নবী বললেন, তোমার নাম কি? ছেলে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম আব্দুল উজ্জা। আল্লাহর নবী বললেন, তোমার নাম আব্দুল উজ্জা নয়, আমি বিশ্ব নবী, তোমার নাম দিলাম আব্দুল্লাহ। যাও বাবা, তোমার নাম আব্দুল্লাহ থাকলো, যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে বড় পছন্দের নাম দুটি নাম, একটা হলো আব্দুল্লাহ, একটা হলো আব্দুর রহমান। আল্লাহর কাছে বড় পছন্দের নাম। নবীজি নাম দিলেন, যাও বাবা, তোমার নাম থাকবে আব্দুল্লাহ। আসহাবে সুফায় গিয়ে বসো। ও সোনার মেয়েরা শোনেন, নির্যাতনকারী বলে, জুলুমকারী বলে শোনেন, ভাইরা আমার ছেঁড়া কম্বল নিয়ে রইলেন। কিছুদিন পরে আল্লাহর নবীর কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা জননীকে একটু আনতে যাব, আপনি একটু অনুমতি দেন। আল্লাহর নবী বলেন, যাও তোমার মা জননীকে নিয়ে এসো। তুমি কলমা পড়ছো, তোমার মাকে কলমা পড়বে ইয়া রাসূলুল্লাহ। যুবক ছেলে আমার মদিনাতে হাঁটতে হাঁটতে চলে গেলেন মক্কায়। ঘরের দরজার ধারে এসে মা 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 বলে চিৎকার মেরে ডাকে, মা। মা বলছে, বাবা ছেলে চলে যা বাবা। আবু জেহেল এসেছিল তলোয়ার নিয়ে, বলে তোর ছেলে কেন কলমা পড়েছে বল, তোর ছেলে কিসের জন্য কলমা পড়েছে বল। এ ছেলে বাবা চলে যা, আমার সামনে যদি তোকে হত্যা করে দেয় শেষ হয়ে যায়, বাবা তুই চলে যা। ছেলে বলে, মা একটা বারের জন্য ঘরের দরজাটা খুলুন, আমি প্রাণপণে আমার মা জননীকে দেখে নেব। মা বলে, বাবা চলে যা, চলে যা বাবা, চলে যা। ছেলে বলে, মা একটি বারের জন্য ঘরের দরজাটা খুলুন, আমার মা জননীকে একটু দেখে নেব। বারে বারে মা মা বলে ডাকে, ভাই আমার মায়ের কোনো শব্দ নাই। ছেলে আর সহ্য করতে পারে নাই, এক ধাক্কা মারি ঘরের দরজাটা খুললেন। ঘরের ভিতরে ঢুকে দেখছেন মা জননী আর নাই, ক্ষত বিক্ষত দেহ নিয়ে পড়ে রইল, সমস্ত ঘরে রক্তে রঞ্জিত, মা শহীদ হয়ে গেল। ও সোনার ভাইরা, মায়ের দেওয়া কম্বল এক টুকরা পরনে, এক টুকরা গায়ে, গায়ের কম্বলটা নিয়ে মা জননীর গায়ে জড়িয়ে ধরে, মায়ের গলাটা জড়িয়ে ধরে কাঞ্চার বলছে, মা আমি কলমা পড়েছি, আমার ইচ্ছা ছিল আমার মাকে একটু কলমা পড়াবো, কিন্তু আবু জেহেল আমার মাকে খতম করে দিল। ভাইরা, আমার মায়ের লাশটা উটের উপরে তুলে রশি দিয়ে বেঁধে, উটের রশিটা টানতে টানতে আবার মক্কা থেকে মদিনায় চলে গেলেন। ভাইরা আমার, মক্কা মদিনা এরকম নয় যেখান থেকে ঘটকপুকুর নিকটে না, 550 মাইল দূর, এত দূর মক্কা মদিনার ডিসটেন্স রইল। এখন তো রাস্তা হয়েছে, তখন রাস্তা ছিল না। ও সোনার ভাইরা, মা জননীর লাশটা নিয়ে নবীজির কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মাকে আল্লাহ তবে জীবিত অবস্থায় আনতে পারলাম না, আমার মা জননীকে মৃত অবস্থায় আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি কলমা পড়েছি বলে আমার জমি জায়গা ঘর বাড়ি সব চলে গেল, পরনের পায়জামাটা চলে গেল। আমি কলমা পড়েছি বলে আমার মাকে পর্যন্ত তারা হত্যা করে দিল। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনটা আমি রাখবো না, আমার জীবনটা আমি ইসলামের জন্য কুরবানি করে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবক বলছে, আমার জীবন দেব। আপনাদের কষ্ট হচ্ছে না তো? মাশাআল্লাহ, একবার তাকবীর জানতে কি জোরে, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে আমার সব যুবক ভাইদেরকে পেয়ে, বাবাজিদেরকে পেয়ে। আপনারা ওই গজলটা শুনবেন বলে আমাকে লিখে দিয়েছেন, শোনাবো ইনশাআল্লাহ। আমার আলোচনায় কষ্ট হচ্ছে না তো? একবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। কমিটির ভাই একটু চা হলে খুব ভালো হতো।
وعلى آل سيدنا একটু আওয়াজ দিয়ে সবাই মিলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়েন মাওলানা মাওলানা মুহাম্মদ। ছোট মেয়েটা গরিব মেয়ে আব্বার গলা জড়িয়ে ধরে বলছে আব্বা একটা জামা দিতে হবে। তো মেয়ে বলছে আব্বা বলছে কেমন জামা নিবি মা? তো মেয়েটা বলছে আব্বা ওই কোমর থেকে নিয়ে আর গলা পর্যন্ত সবুজ রঙের আর কোমর থেকে নিয়ে হাঁটু পর্যন্ত সাদা রঙের এমন একটা জামা দিতে হবে। ভাইরা আমার ছোট্ট মেয়েটি আব্বা জানের গলা জড়িয়ে ধরে কাঁদে আর বলে আমার আব্বা জান আমাকে একটা জামা দেওয়া লাগবে, কোমর থেকে গলা পর্যন্ত সবুজ রঙের আর কোমর থেকে হাঁটু পর্যন্ত সাদা রঙের এমন জামা একটা দেওয়া লাগবে। ভাইরা আমার জামা চেয়েছে মেয়ে, আব্বা জান কি করবেন? বিবিকে ডাক দিয়ে বলেন ও বিবি শোনো শোনো, আমি তো এত গরিব তুমি জানো বিবি, আমাদের ঘরে তো একটা পিতলের কলসি রয়েছে, মেয়েটা জামা চেয়েছে কেমন করে দিই বলো? বাড়িতে কোনো টাকা পয়সা নাই। এ বিবি এক কাজ করো, পিতলের কলসিটা দাও, বাজারে গিয়ে বিক্রি করি। পিতলের কলসি বিক্রি করলো 200 টাকা হয়েছে, 200 টাকায় তো কলিজার টুকরি মেয়ে জামা হবে না। 200 টাকায় জামা হবে না, কি করবে? গরিব মানুষ কাজের জন্য চলে গেল, বিরাট টাকার মালিক জমিদার মানুষ, তার বাড়ির সামনে গিয়ে বলছে ভাই বাড়ি আছেন? বলছে হ্যাঁ আছি। কি হয়েছে বলো? বলে আমি বড় বিপদে পড়লাম। কি বিপদে পড়েছো? বলছে আমার কলিজার টুকরি মেয়ে জামা চেয়েছি, আমি বাড়িতে একটা পিতলের কলসির জন্য বিক্রি করলাম, 200 টাকা হয়েছে, আরো টাকার প্রয়োজন, আমি আপনার কাছে ভিক্ষা চাইছি না, আমাকে একটা কাজ দেবেন, বিনিময়ে কিছু টাকা দেবেন। তোমার কোনো কাজ নাই, তারা আমি দেখে আছি, বাগান থেকে ঘুরেছি, বলছে একটা কাজ রয়েছে। বলছে কি কাজ? বলছে কাজটা হলো পায়খানা ঘর তৈরি করেছিলাম কাঁচা ইট দিয়ে, ঝড়ে সব নোংরা গুলো ওই ইট গুলো সব নোংরাই পড়ে গেছে, যদি গুছিয়ে রাখতে পারি বিনিময়ে তোকে 200 টাকা দেব। সারাটা দিন ধরে কর্ম করলো, পায়খানা করে পরিষ্কার করলো, ইট গুলো গুছিয়ে গুছিয়ে রাখলো, সন্ধ্যা হয়ে গেছে, এবার বলছে টাকা দেন। কিসের টাকা? বলছে আপনার বাড়িতে পায়খানা ঘর পরিষ্কার করেছি, টাকা দেন। বলছে এখন টাকা হবে না, 3-4 দিন পরে এসে নিয়ে যাবি। বলছে না, আমার কলিজার টুকরি মেয়ে ফতেমা সে জামা নেবে, টাকা আপনাকে দেওয়া লাগবে। বলছে আমি তো বলছি এখন হবে না, চলে যাক, 3 দিন পরে আসবি। সোনার ভাইরা আমার মনের দুঃখে 1 দিন 2 দিন 3 দিন শুধু কাজের জন্য হাঁটতে হাঁটতে গিয়েছিল, কাজের জন্য ফিরে আসছে। ভাইরা আমার ফিরে আসি, দেখছে দিনের বেলা কিছু যুবক ছেলে বাঁশ কাটছে, রাস্তা দিয়ে যখন আসে যুবক ছেলের বাঁশ কাটা দেখে দাঁড়িয়ে বলছে তোমরা এখানে কি করো? বলছে জানো না। বলছে না। বলছে বাড়িতে গিয়ে দেখো তোমার কলিজার টুকরি ফতেমা মারা গেছে। কি বলছো? আমার কলিজার টুকরি মেয়ে মারা গেছে। বলছে বেহুশ হয়ে পড়ে গেল, মাথায় পানি দেওয়া হলো। কি বলছো? আমার মেয়ে মারা গেছে। বলছে হ্যাঁ। ছুটে ছুটে বাড়িতে এসেছে, বাড়িতে এসে দেখছে বহু মানুষের সমাগম। ভাইরা আমার বিবি তাকিয়ে বলছো স্বামী চলে যাও, যার 200 টাকা উপার্জন করার ক্ষমতা নাই, অমন স্বামীর প্রয়োজন নাই। বলছে তুমি অমন বলো না, আমার কলিজার টুকরি মেয়ের জন্য পায়খানা ঘর পরিষ্কার করেছি, আমার মেয়েকে আমি জামা দেবো বলে ও বিবি কাজের শেষে আমাকে টাকা দেই নাই, টাকা দেই নাই। এই 1-1.5 দিন হাঁটতে হাঁটতে আমি ফিরে আসছিলাম, বিবি টাকা দেই নাই। আমার ফতেমা কোথায়? বলছে ফতেমা নাই, জনমের মতো ঘুমিয়ে গেছে, আর তোমার জামা নেবে না। ভাই আমার বাড়িতে কান্নার পড়ে গেল, সবাই আব্দুল্লাহকে বলছে চল আব্দুল্লাহ তোর কলিজার টুকরি মেয়েটাকে একটু দেখবি চল। বলছে না আমি দেখবো না, যদি একবার তাকিয়ে আমাকে বলে আব্বা জামা দাও, আমি আর জামা দিতে পারবো না, আমার প্রতিমার সামনে আমি যাব না। ও সোনার ভাইরা শোনেন, গরিবকে কষ্ট দেবেন না, শোনেন ভাইরা আমার
সবাই কবরস্থানে চলে গেল, গোসল দেওয়া হলো, এবার কাফনের কাপড় পরানো হয়ে গেল, ভাইরা আমার জানাজা হয়ে গেল, কবরস্থানে নিয়ে যাওয়া হলো, কবরস্থ করা হতো। কবরস্থ করার পরে এবার সবাই চলে আসছে, আব্দুল্লাহ ফাতেমার আব্বা আসে না। ভাইরা আমার ডাক দেও, ফাতেমার আব্বা চলে আয়, মা চলে আয়। বলছে তোমরা যাও, আমি পরে যাব। সবাই চলে এলো, দেখলো কেউ নাই, কবরটা জড়িয়ে ধরে শুয়ে পড়েছে। এ ফাতেমা, ফাতেমা, তোর বুকের উপরে অনেক মাটি, তুই আর আমাকে চাইতে পারবি না, তুই আর উঠে আমার কাছে জামা চাইতে পারবি না। ফাতেমা, তোর বুকের উপরে অনেক মাটি। এ ফাতেমা, তোর আব্বা দাগাবাজ নয়, তোর আব্বা প্রতারক নয়, তোর আব্বার একটা রোগ রয়েছে, সেটা হলো গরিব, এই জন্য তোকে সাজাতে পারিনি। ফাতেমা, তোর বড় শখ ছিল, তোর বড় শখ ছিল উপরটা সবুজ নিচেরটা সাদা এমন জামা নোয়ার, তোর বড় শখ ছিল। ফাতেমা, এ ফাতেমা, তোর আব্বা গরিব বলে আজ তোকে সাজাতে পারিনি। ফাতেমা, এ ফাতেমা তুই তাকিয়ে দেখ, এ ফাতেমা তুই তাকিয়ে দেখ, আমি না সাজাতে পারলাম, আল্লাহ তোকে সাজিয়ে দিয়েছি। তোর কবরের উপরে যে পাঁচগুলো তো আছে ওগুলো সব সবুজ, তোর গায়ের উপরে যে কাপড় তো আছে ওটা সাদা, আল্লাহ তোকে সবুজে সাদাতে সাজিয়ে দিয়েছে। ফাতেমা, ওরে ফাতেমা, তোর যদি দোয়া করার ক্ষমতা থাকে তুই এই বলে দোয়া কর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যখন কোন গরিবকে নিয়ে কাজ করাবে তার ঘাম শুকানোর পূর্বে তার টাকাটা তুমি দিয়ে দাও। হে ফাতেমা, তোর যদি দোয়া করার ক্ষমতা থেকে তুই বলে দোয়া কর। ও সোনার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কোন গরিবকে নিয়ে যদি কাজ করা তার ঘাম শুকানোর পূর্বে টাকাটা দিয়ে দাও। কিন্তু আমরা কি দিতে পারি? বলে হাতে করে নিয়ে গেছে, এক ঘন্টা পুরীকে দেয় না, চার দোকানে বসে গেছে, তার ঠিক ফোন করছে, ফোন ধরলে না, থলেটা ভাঁজ করে নিয়ে গেছে। যদিও দেখলো ভাই, সে আমি কতক্ষণ ধরে তোমার খুঁজছি ভাই, ইচ্ছা তুই এইছিস, টাকাটা দেবো বলে খবর চলে গেল, সে আরেকটা খরচে এক কাজ করে কালকে আসিস। থলে কিছু নেই, থলে মুড়ে নিয়ে চলে এলো, বাড়িতে কিচ্ছু নেই, একবারও খরচ নিয়েছে বলে মনে হয়, জোরে বলে। ও সোনার ভাইরা শোনেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি নেতা ছিলেন, তিনি ছোটখাটো নেতা নন, অর্ধজানের খলিফা, সারা বিশ্বের অর্ধেক রাজত্ব চালাতেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। গভীর রজনীতে অলিতে গলিতে ঘোরাফেরা করতেন, এমন একটা গলির ভিতরে গেলেন, গিয়ে দেখছেন মা, ভাইরা আমার, গিয়ে দেখছেন ছোট্ট দুটো বাচ্চা গুনগুন করে কাঁদে, আর তার মা টিমটিম লাইট নিয়ে জ্বালিয়ে রইল। তিনি ঘরে দাঁড়িয়ে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। উত্তর চলে এলো, ওয়ালাইকুম আসসালাম। তিনি জিজ্ঞাসা করেন, বাচ্চা দুটো কাঁদছে কেন? বলছে, বাচ্চা দুটোর কান্নার কারণ হলো এত ক্ষুধার্ত অবস্থায় রইল, আমার বাচ্চাগুলোকে আমি কিছুই দিতে পারি নাই, বাড়িতে কিচ্ছু নাই, আমার বাচ্চাগুলো সান্ত্বনা দেওয়ার জন্য উনুনের উপরে একটা হাঁড়ি দিলাম, তাতে কিছু পানি দিলাম, তিনটে পাথর ছেড়ে দিলাম, আর একটা নাকড়ি দিয়ে নাড়তে শুরু করে দিলাম। পাথরগুলো হাড়ির গায়ে যখন খটখট খটখট করে লাগে, তখন আমি আমার সন্তানগুলোকে বলি, বাবা কাঁদিস না, এখনই রান্না হয়ে যাবে। আমার বাচ্চাগুলো ওই খটখটে আওয়াজ দেখি বাচ্চাগুলো ঘুমিয়ে যায়, আবার মাঝে মাঝে জেগে যায়, আমি তখন আবার বাচ্চাগুলোকে সান্ত্বনা দেওয়ার জন্য উনুনে জাল দিই, বলি এখনই রান্না হয়ে যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছুটলেন, বাইতুল মালে চলে গেলেন, এক বস্তাটা মাথায় করে আনলেন, অনুসারী বলছে, হুজুর আমাদের কাছে দেন, আমরা মাথায় করে নিয়ে যাব। বললেন, না, দায়িত্বটা আমার, ওই গরিবের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বটা আমার। আমার দায়িত্ব যদি আমি পালন না করতে পারি, আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে। ও সোনার ভাইরা, তিনি তার দায়িত্ব পালন করেছেন। বলছে, আমাকে ছেড়ে দাও, আমি 18 বস্তা নিজে মাথায় করে নিয়ে আমার দায়িত্বটা আমি পালন করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের দায়িত্বটা পালন করতে কি করে শোষণ করব, সেটা ভুল করছি, গরিবকে কি করে শেষ করব। ভাই কষ্ট পাচ্ছেন না তো আপনারা? গজল শোনাবো বলেছি আজ ইনশাআল্লাহ, আপনারা যা লিখে দিয়েছেন গজলগুলো তো অবশ্যই শোনাবো।
আস্তে আস্তে আসবে ইনশাআল্লাহ। একটা দিন বলতে হবে, না বললে আবার ওরা কষ্ট করে দেবে, বলবো ইনশাআল্লাহ। শোনেন ভাইরা, তো আপনারা অনেক গজল শুনতে চেয়েছেন, আমি বলছিলাম গরিবদের একটা ফ্যাসিলিটি আছে, কি জানেন? ধনীদের থেকে 500 বছর আগে গরিবদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কত বছর আগে? 500 বছর আগে। দুনিয়ার 500 বছর না, আখিরাতের 500 বছর, মানে দুনিয়ার কোটি কোটি বছর আগে গরিবগুলোকে আল্লাহ পাক আগে জান্নাত দিয়ে দেবে। আচ্ছা ভাই, এই মাঝে মাঝে আমি দেখেছি, এটা আমার ব্যক্তিগত কথা বলছি, মাঝে মাঝে দেখেছি গরিবদেরকে ডেকে কম্বল দেয়, কম্বল দেওয়া হবে, তার নামের লিস্ট করেছে, গরিবদেরকে সব স্টেজে ডাকছে। তো যে সময় দেওয়া হবে, মনে করুন বেলা 12টার সময় কম্বল দেওয়া হবে, গরিবের এরকম চট ফেলে দেবে যে বসো, কথা বলে, সেই ওই দিকে বসে রয়েছে, ওই দিকে খোকা কখন দেবে কম্বল? একটা কম্বল নেওয়ার জন্য গরিব মানুষ ওই এখানে পাছা ঠিকই বসছে, ওখানে পাছা ঠিকই বসছে, এরকম কুকুরে বসে রয়েছে যে কম্বল নেবো শীতের সময়। কম্বল নেবে, স্টেজে তুললো, অমুক চলে এসো, ডাকলো, 10 জন মিলে কম্বল দিচ্ছে, আর বলছে ক্যামেরায় ছবি তোল, আজকে সর্বনাশ করি ফেলবো, লোক দেখুক যে হ্যাঁ কি করেছে। ও ভাইরা, ও ছবি না তুলে গরিবের বাড়িতে গিয়ে যদি একটা কম্বল দিয়ে আসতেন আর বলতেন ভাই দায়িত্বটা ছিল আমার পৌঁছে দেওয়া, সঠিক টাইম আসতে পারিনি, মাস পার হয়ে গেল, এটা আমি ব্যর্থ, সঠিক সময় আসতে পারিনি, এই কম্বলটা দিলাম, কারোর সঙ্গে বলে লাভ নেই, আমার জন্য একটু দোয়া করুন, তাতে সওয়াব কম হতো না বেশি হতো? জোরে বলেন। গরিবকে কেন স্টেজে তুলে বলতে হচ্ছে গরিব? আরে গরিব না, ও বড় লোক। যদি বলেন কেমন? গরিবের জন্য 3টে খাতা, একটা কলমা, একটা নামাজ, একটা রোজা। কটা? জোরে বলেন। 3টে। গরিবের জন্য 3টে খাতা, ধনীর জন্য 5টা খাতা। একটা হজের খাতা বাড়বে, আর একটা কিসের খাতা? যাকাতের খাতা। তাহলে খাতা বেশি, হিসাব বেশি, তাই তো? খাতা কম, জোরে বলেন, হিসাব কম, তার মানে খাতা বেশি, মার বেশি। খাতা কম, জোরে বলেন, মার কম। দুনিয়ার এই মার ঠিকই হবে, তো সামান্য মার, আর ও মারির কোনো শেষ আছে? কথা বলে, ও মারির কোনো শেষ নাই। বিশ্বাস হয় না? 50 বছর মার খান। মনে রাখবেন, আজ যারা পেটাই করছেন গরিবদেরকে, কম জরিপে তাদেরকে পেটাই করছেন, মনে রাখবেন, পেটাই করে করে মুসলমানকে শেষ করছেন, করবেন না। অনুরোধ, মারার আগে চিন্তা করুন কাকে মারছি। চিন্তা করতে হবে না? মারার আগে চিন্তা করুন কাকে মারছি, ও তো আমার ভাই, কলমা পড়েছে, সেদিনে ওই রক্তমাখা জামা গায়ে দিয়ে বলবো আল্লাহ কি অপরাধ করেছিলাম, আমাকে মেরেছিল আল্লাহ, আমার হাত কেটে নিয়েছিল আল্লাহ, আমি কি অপরাধ করেছিলাম? কোন অপরাধ করি নাই, আমি কমজোর বলে থানায় গিয়েছিলাম, বিচার দিতে বিচার নেয়নি আল্লাহ, কোর্টে গিয়েছিলাম, আমাকে সেখানে পেটাই করেছে, আমি দুনিয়ায় যারা মেম্বার ছিলেন যারা তাদের কাছে বিচার নিয়ে গেছি, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে আল্লাহ, বিচারটা তোমার কাছে দিলাম। বিচার হবে না? হবে না? জোরে বলে। দুনিয়ার সবাই ফিরিয়ে দিতে পারে, মনে রাখবেন, জোর জুলুম 50 বছর 60 বছর, তারপরে আর চলবে? আমি অনুরোধ করবো আপনাদের কাছে, হাত জোর করে অনুরোধ করবো, ভাই কাউকে মারবেন, কাউকে মারবেন, আমার কোন ধর্ম নয়, কোন কাউকে, কার ধর্মে মারছেন, কাকে মারছেন? উনি মুসলমান, আল্লাহর বান্দা, তৈরি করেছেন কে? জোরে বলেন, আল্লাহ তৈরি করেছেন। কেন মারছেন? কি কারণে মারছেন? কিসের জন্য মারছেন? এই দুনিয়া ক্ষণস্থায়ী, ছেড়ে চলে যাওয়া লাগবে। যদি কাউকে উপকার না করতে পারেন, কষ্ট দেবেন। হাতের দ্বারাই কেউ যেন কষ্ট না পায়, জবানের দ্বারাই কেউ যেন কষ্ট না পায়। মনে রাখবেন, যদি কষ্ট দেন তার বদলা সেদিন আপনাকে দিতে হবে না? হবে বলে দিতে হবে। ও সোনার ভাই, আমি গজল শোনাবো, শোনেন। বলছিলাম আপনাদের কাছে,
মুসলমান পরীক্ষা নিতে হবে, পরীক্ষা নিতে হবে। নবীদের আল্লাহ পরীক্ষা নিয়েছেন, আপনাকে পরীক্ষা দেওয়া লাগবে, পরীক্ষা দেওয়া লাগবে। ওই পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে। সোনার ভাইরা আমার, আজ পশ্চিম বাংলার বুকে আমরা যারা মুসলমান, আমাদের উপরে বিভিন্ন রকম ভাবে টার্গেট করা হচ্ছে। বলছে লুঙ্গি পরা, বলছে সন্ত্রাসী, বলছে জঙ্গি, বলছে রোহিঙ্গা, কত রকম ইলজাম, কত রকম লাকাব লাগায়। আমাদের কোনো দুঃখ নাই, কোনো দুঃখ নাই। মনে রাখবেন, যত ইলজাম তুমি দিতে পারো, আল্লাহ বলছেন লা তাখাফ, ভয়ও না, আমি আল্লাহ তোমার সঙ্গে রয়ে গেলাম। এখানে যারা আছেন বলবেন, কলমা পড়েছি বলে আমার টুপি কেড়ে নিয়েছে, দাড়ি ছেড়ে নিয়েছে, জমি কেড়ে নিয়েছে, কেউ আছে? বুখারী শরীফের একটা ওয়াকিয়া বলি, শোনেন। অনেক যুবক রয়েছেন তো, শোনেন, আপনারা তো অনেক যুবক, শোনেন, আপনাদের উপরে সেই জুলুম নির্যাতন আসেনি, যে জুলুম ওই যুবকের উপরে এসেছিল। আমি কবিতা আকারে লিখেছিলাম, ওই মানালে ভাইরা শোনো, এই করুণ এক ঘটনা, বুখারী শরীফে আছে লেখা, এই সাহাবারি বর্ণনা, এই সাহাবারি বর্ণনা। কিসে লেখা আছে? বুখারী শরীফে। নাম কি? নামটি ছিল আব্দুল উজ্জা, তার ছিল না পিতাজি, চাচার কাছে গইল মানুষ, ছাড়লো সাথীর আম্মাজি, ছাড়লো সাথীর আম্মাজি। চাচার কাছে লালিত বলি। একদিন ভাইপো চাচার কাছে এসে বলছে, চাচা, বলছে বলো। ভাইপো এসে বলল, চাচা, ভাইপো এসে বলল, চাচা, মোর মনে বড় শখ জাগে, বেঈমান ছিলাম আনিব ঈমান, সাক্ষী রাখি তোমাকে, সাক্ষী রাখি তোমাকে। চাচা, কলমা পড়বো, সাক্ষী খুঁজে পাচ্ছি না, আপনাকে সাক্ষী রেখে আমি কলমা পড়ে দিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। চাচা রেগে গেছে। চাচা এবার কি বলছে শোনেন। চাচা রেগে বলল এবার, চাচা রেগে বলল এবার, ওমর ভাইপো শোনো না, আমার দেওয়া জমি মাকান তোমায় আমি দেব না, তোমায় আমি দেব না। জমি জায়গা ঘর বাড়ি যা দিয়েছিলাম সব কেড়ে নেব। কেড়ে নেবে? জমি জায়গা ঘর বাড়ি সব কেড়ে নেবে? ও যুবক ভাই শোনেন। যুবক তখন বলছে কি শোনেন, যুবক তখন বলছে, ও চাচাজি ফিরিয়ে দেব, ও চাচাজি ফিরিয়ে দেব, তোমার দেওয়া জমি মাকান, করিবেন দোয়া মরি তোরে, মসজিদেতে হয় আজান, মসজিদেতে হয় আজান। জোরে বলুন না সুবহানাল্লাহ। চাচাই না জমি জায়গা সব দিয়ে দিলেন, মসজিদে চলে যাচ্ছে। চাচা বলছে শোনো ভাইপো শোনো। চাচা বলে ভাইপো শোনো, মোর কাছে দিলে সব জমা, তাকিয়ে দেখি তোমার পরনে আমার দেওয়া পায়জামা, আমার দেওয়া পায়জামা। পায়জামাটা ওটা আমি দিচ্ছি, ওটাও দিচ্ছি। জমি জায়গা ঘর বাড়ি সব তো নিয়ে নিয়েছে, এবার কি নেবে ভাই? পায়জামাটা নিয়ে নেবে। যুবক ছেলে কি বলছে জানেন? ও চাচাজি ফিরিয়ে দেব, ও চাচাজি ফিরিয়ে দেব, তোমার দেওয়া পায়জামা, সবই দিতে রাজি আমি, ছাড়িব না কালিমা। জোরে হবে না? যুবক বলছে কলমা ছাড়বো না, সব নিয়ে নেব। উলঙ্গ হয়ে গেছে, পায়জামা দিয়ে দিচ্ছে, তাই না? এটা দরকার, কলমা ছাড়বো না, সব দিয়ে দিলে। ভাইরা সব নিয়ে নেওয়ার পরে যুবক ছেলে চলে যাচ্ছে উলঙ্গ হয়ে।
মা দেখতে পেয়েছেন আমার যুবক ছেলে উলঙ্গ হয়ে আছে। মা লজ্জায় নিজের দুটো হাত চোখটাকে টিপে ধরে বলছো, বাবা বাবা তোমার পরিণতি এমন কেন, কি হয়েছে বাবা, কি তোমাকে এরকম সর্বনাশ করলো, কি হয়েছে বাবা? ছেলে বলছে, দোষটি আমার এটাই মা জান, দোষটি আমার এটাই মা জান, কলমা আমি পড়েছি, তারই বদলে জমি জমা সবই আমি হারিয়েছি, সবই আমি হারিয়েছি। ও মা, কলমা পড়েছি বলে জমি জায়গা ঘর বাড়ি সব কেড়ে নিয়েছে। দি দোলা দি দোলা দি দোলনাতি দোলা দি গায়, মোর মোস্তফা ঘুমায়, মোর মোস্তফা ঘুমায়, মোর মোস্তফা ঘুমায়। দি দোলা দি দোলা দি দি দোলা দি দোলা দি দোলনাতি দোলা দি গায়, মোর মোস্তফা ঘুমায়, মোর মোস্তফা ঘুমায়, মোর মোস্তফা ঘুমায়। একবার আওয়াজ দেখি না, আরে তাকবীর। এবার যে গজলটি বলবো আমি, যুবকের কথা মনে আছে তো, সবে নবীজির কাছে গেছেন, তারপরে কি হয়েছে আলোচনা হবে, কিন্তু মাঝখানে আপনি কিছু গজল বলতে ভাইজানের একটা গজল বলবো, কেন চাঙ্গা হওয়ার জন্য। কি চাঙ্গা? ঘুম ছেড়ে ময়দানে আওয়াজ দিতে হবে। 2026-এর মতো আওয়াজ যেন 87 না হয়, 87 এরম আওয়াজ যেন না হয়, এরম আওয়াজ আমি দেখতে চাই। আরে লোক কমটা কি আছে ভাইরা, আওয়াজ একটু জোর দিতে হবে। দেখি আওয়াজ কেমন হয়, আওয়াজ দেন দেখি, নারে তাকবীর। আরে শিরোনামে তো ভাঙন নাকি, তাহলে আওয়াজ জোর হবে না কেন? আরেকটু জোর হবে না? নারে তাকবীর। মাশাআল্লাহ। এবার গজলটা শোনেন। আমি তো খুব মহব্বত করে লিখেছি, আর আমি শুধু মহব্বত করে যে লেখে সে মহব্বত করেই বলে, তাই তো নাকি? আলহামদুলিল্লাহ। এই গজলটা শুধু এই জায়গায় নয়, আমি যদি 90 জায়গায় জলসায় যাই, তা অন্তত 80 জায়গায় এই গজলটা আমাকে বলতে হয়েছে যে হুজুর এই গজলটা একটু বলেন। আর কোন গজল? এই এখন যেখানে ছিলাম সেখানেও বলতে হলো ভাইজানের নিয়ে এই গজলটি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলাকে কবুল করেছেন। জানেন, যুবকদের আইকন কলিজায় যুবক স্থান অতটা সহজ নয়। তা আমি কি লিখেছি শোনেন। লাখো জনতা হৃদয়ের মনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতা হৃদয়ের মনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। তুমি আছো বাংলার বীরের অজঙ্কার, হাসি ভরা মুখ নিয়ে সবালে তাগার। কি জাদু মায়া দিয়ে জোড়ালে শুনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতা হৃদয়ের মনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতা হৃদয়ের মনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। তোমার পরিচয় বলনি তুমি, কাজ দিয়ে জনতা চিনছ তুমি। মায়া ভরা মন গুলো জিতছ তুমি, মায়া ভরা মন গুলো জিতছ তুমি। আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতা হৃদয়ের মনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতা হৃদয়ের মনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। কে কোন জাতিয়ার বর্ণ ভাষার, সকলে তোমার কাছে হই একাকার। কোথাও তোমার নেই বিভেদ নীতি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতা হৃদয়ের মনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতা হৃদয়ের মনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। নারে তাকবীর, নারে তাকবীর।
সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান আহলে সুন্নাতুল জামাত ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত নারে তাকবীর মাশাআল্লাহ। আমার এই যুবক ভাইরা আহলে সুন্নাতুল জামাতের সংগঠনের ভিতরে রয়েছেন আলহামদুলিল্লাহ, যার কারণে